বর্ষাকালে বৃষ্টি হচ্ছে বাইরে, আর ভেতরে এরকম জামা কাপড় যখন থাকে তখন একটা বিচ্ছিরি ভোটকা গন্ধ হয়ে যায় জামা কাপড়গুলোতে, তখন ব্যবহার করতে আমাদের একটু অসুবিধা হয়। তো কীভাবে এই জামা কাপড়গুলো খুব সুন্দরভাবে গন্ধ যুক্ত করব, এই যে কাঁচের গ্লাসগুলো আমরা ব্যবহার করি বা কাঁচের যে কোনো জিনিস ব্যবহার করি, কীভাবে এরকম নতুনের মতো চকচকে করে রাখবো। খাসির মাংসর লাল ঝোল কি করে করব, এই ছাড়া কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া ছাড়া কীভাবে এরকম পাতলা টালটালে খাসির মাংসের লাল ঝোল করবো, সেই সমস্ত টিপস নিয়েই আজকের ভিডিও। নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি করে দিও। তো চলো প্রথম টিপসে চলে যাব। আমরা যখন ব্যবহার করি কাঁচের গ্লাস ব্যবহার করতে করতে আমাদের কাঁচের গ্লাস বলো, এই যে চা কাপ বলো, এগুলো কিন্তু লালটে একটা ধরে যায়, একটা লালটে ভাব ধরে যায়। সেক্ষেত্রে কি করব, লেবুটা দিয়ে কাজ করেছি, কি কাজ করেছি তোমাদের দেখাবো। সেই লেবুর খোসাটা ভাবলাম ফেলে না দিয়ে চটজলদি একটা কাজ করে নিই, আর সেটা তোমাদের সামনে শেয়ার করি। আর এখানে একটু ইনো ছিল আমার, ইনো দিয়ে এর আগেও কাজ করেছি, তার মধ্যে একটুখানি ইনো ছিল, তো লেবুর মধ্যে একটুখানি ইনো দিয়ে দিলাম। আর এটাকে জাস্ট একটুখানি তোমরা ডলে নিলে একদম অন ক্যামেরায় তোমাদের রেজাল্ট দেখিয়ে দেবো যে এই যে কাপটা আমার রোজকার চা খাই, একটু লালচে চা খেতে খেতে লালচে একটা ভাব হয়ে গেছে, সেটা ইনস্ট্যান্ট কীভাবে পরিষ্কার একদম চকচকে হয়ে যাবে। আর কাঁচের গ্লাসেও আমাদের ব্যবহার করতে করতে কাঁচের গ্লাসও কিন্তু কীভাবে লালচে একটা ভাব এসে যায়, সেটাই একদম চকচকে নতুনের মতো করে নেবো। তো আর একটু ইনো নিয়ে নিলাম। যাদের ঘরে ইনো নেই তাদের ক্ষেত্রেও আমি এর পরে তোমরা দেখতে থাকবো, পরে আর একটা টিপস শেয়ার করবো। আর এই টিপসের মাধ্যমে কিন্তু আমরা বাড়িতে কাচের বোন চায়না যে কোনো জিনিস কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। তো যাদের ঘরে ইনো নেই তারা কিন্তু এই ইনোর বদলে লেবুর মধ্যে একটুখানি কলগেট নিয়ে নেবে, মানে সাদা পেস্ট কলগেট নিয়ে একই কাজ হবে। তো দেখো এটা দিয়েও একটুখানি ডলে নিলাম, কারণ কলগেট কিন্তু এই ক্লিনিংয়ের কাজ খুব সুন্দর করে। যে কোনো কাচের বাসন যদি তোমরা একটু কলগেট আর লেবু দিয়ে পরিষ্কার করে নাও, তোমরা দেখতে পাবে একদম নিট অ্যান্ড ক্লিন, একদম নতুনের মতো চকচক করছে, বুঝতেই পারবে না যে এই কাপ বা এই কাচের জিনিসগুলো অনেকটা পুরনো। আমাদের যে নিচের যে প্লেটটা দেখছো বোন চায়নার প্লেটটা, ওই প্লেটগুলোও কিন্তু দীর্ঘদিন ইউজ করতে করতে ওইগুলোও কিন্তু একটু লালচে ভাব এসে যায়। এই সবটা দেখো এরকমভাবে যদি একটুখানি মাখিয়ে নেওয়া যায় আর 2 মিনিট যদি রেখে দেওয়া যায়, তাকে একটুখানি জল দিয়ে নিয়েছিলাম, 2 মিনিট যদি রেখে দেওয়া যায়, তারপরে তোমাদের রেজাল্ট একদম অন ক্যামেরায় দেখিয়ে দেবো। তো দেখো আমি কাপটা আর গ্লাসটা ভালো করে ডলে নেব, নিয়ে যে জলটুকু থাকবে সেটা দিয়ে নিচে যে প্লেটটায় জলটা পড়ছে সেই প্লেটটা কিন্তু আমি ডলে নেব। সেই প্লেটটাও কিন্তু একদম সুন্দর চকচকে হয়ে যাবে, যদিও প্লেটটা কিন্তু আমার অনেকটাই পরিষ্কার, তবুও প্লেটের যে আলগা একটা আস্তরণ সেটা পরিষ্কার হয়ে যাবে। চলে এসেছি বেসিনে দেখো একটা স্কচ ব্রাইট দিয়ে জাস্ট একটু ডলে নিচ্ছি। ডলে নেওয়ার পরে ধুয়ে তোমাদের দেখাবো যে রেজাল্ট কিন্তু তোমাদের সামনে। আর যেহেতু গ্লাসের তলাটায় হাত যায় না, তাই ব্রাশ দিয়ে একটুখানি ডলে নিলাম। তো দেখো রেজাল্ট কিন্তু তোমাদের সামনে। এরকম বুদ্ধি আর কৌশল দিয়ে যদি আমরা সংসারের জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখি না, তাহলে দেখতেও সুন্দর লাগে, ব্যবহার করতেও ভালো লাগে, আর জিনিসগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। দেখো রেজাল্ট কিন্তু তোমাদের সামনে একদম চকচক করছে নতুনের মতো। এবার বাদবাকি যে দেখলে ওইটা দিয়েই জাস্ট এই প্লেটটাকেও একটুখানি ধুয়ে পরিষ্কার করে নেবো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে চলে যাব পরের টিপসে। আমরা খাসির মাংসটা পরে দেখাচ্ছি, আজকে 2 রকম মাংস হবে। আর মুরগির মাংসটা অনেক সময় রান্না করতে গেলে মুরগির মাংসটা একটা আষ্টে গন্ধ বেরোয়, অনেকেই মুরগির মাংস এই আষ্টে গন্ধটার জন্য খেতে পারো না। তাই একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। যে লেবুর খোসাটা দিয়ে কাজ করলাম সেই লেবুরই অর্ধেক এই রসটা কিন্তু আমি মাংসটার মধ্যে এরকমভাবে মাখিয়ে নিলাম। আর ওই দেখলে তো যে খোসাটা, সেই খোসাটা দিয়ে প্রথমেই তোমাদের দেখিয়ে দিলাম। এইভাবে যদি মুরগির মাংসতে এরকম লেবুর রস মাখিয়ে আধ ঘন্টা বা 20 মিনিট রাখার পরে মাংসটা ধুয়ে সুন্দর করে রান্না করো না, এই যে মশলা টশলাগুলো করে নিয়েছি, তাহলে তোমরা দেখবে মুরগির মাংস থেকে সেই গন্ধটা কিন্তু একদমই আষ্টে গন্ধটা চলে যাবে। ছোট্ট একটা টিপস, ভালো লাগলে একটা কমেন্ট করে। এবার বলবো খাসির মাংসের লাল মানে টকটকে লাল ঝোল কি করে হয়। সেই জন্য তেলটাকে প্রচণ্ড গরম করে নেবে, গরম করে একটুখানি চিনি দিয়ে দেবে না, এই চিনিতে কিন্তু মিষ্টি হবে না। চিনিটা যখন একদম লাল হয়ে যাবে, মানে গলে যাবে একদম তেলের সাথে একদম মেল্ট হয়ে যাবে, দেখবে লাল হয়ে যাবে। এরপরে মাংসটা আমি যে ম্যারিনেট করে রেখেছি সেই মাংসটা দিয়ে রান্না করলেই কিন্তু তোমাদের যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটা দিতে হবে না, তাহলেই কিন্তু মাংসটা একদম টকটকে লাল
লাল লাল খাসির ঝোল যেটা বলে সেটা হয়ে যাবে। তো দেখো আমি রান্নাটা তোমাদের শেয়ার করলাম না, এরপরে মাংসটা তোমাদের প্রেশার কুকারটা খুলে তোমাদের দেখাবো যে মাংসটা কত সুন্দর লাল লাল ঝোল হয়েছে। আর আজকের খাসির মাংসটা একদম পাতলা টেলটেলে ঝোল রান্না করেছি, খাসির মাংসের টেলটেলে ঝোল যেটাকে বলে সেটা রান্না করেছি। আর সেটা দেখো দেখতে কতটা লুকিংটা শুধু দেখো। আমি কিন্তু এর মধ্যে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি, প্লেন শুধু ওই তেলটা পুড়িয়ে, হ্যাঁ আমি কিন্তু টমেটো দিয়েছি, তাছাড়া কিন্তু দিইনি। এরকমভাবে কিন্তু লাল লাল খাসির ঝোল রান্না করাই যায়, সেখানে কিন্তু কোনো কাশ্মীরি গুঁড়ো লাগে না, লঙ্কার গুঁড়ো, কারণ সবসময় তো সবার কাছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো থাকে না। তো কেমন লাগলো এই ছোট্ট টিপসটা? ভালো লাগলে একটা কমেন্ট করে, আর কতটা পাতলা ঝোল হয়েছে সেটা খুন্তি দিয়ে দেখিয়ে দিলাম। পরের টিপসে চলে যাব। আমরা যখন বাইরে খাবার খাই, মানে বাড়িতে হোম ডেলিভারি বলি, তখন এই সমস্ত কন্টেনারে করে আমাদের দই চাটনি এগুলো আসে। আর আমি কিন্তু এই কন্টেনারগুলো মোটেই ফেলি না, এগুলো দিয়ে তোমরা দেখেছো বিভিন্ন যা সময় কাজ করেছি। তা কন্টেনারটা একটু ফুটো করে নিয়ে এসেছি, আর কমফোর্ট নিয়ে নেবো। তোমরা জানো কমফোর্টের গন্ধটা কিন্তু খুব সুন্দর লাগে। শুধু কমফোর্ট জামা কাপড় কাচার সময় দিলেই হয় না, কমফোর্টের অনেক ব্যবহার তোমাদের এর আগে দেখেছি। তার সাথে একটু কটন নিয়ে নেবো, তোমাদের কাছে কটন প্যাড থাকলে আরও ভালো, সেটা নিয়ে নিও। আমি একটু কটন নিয়ে নিয়েছি, কটন নিয়ে নিলে এর গন্ধটা কিন্তু অনেকক্ষণ থাকবে। তো দেখো এই কমফোর্টটা দিয়ে দেবো। শুধু কমফোর্টটা কিন্তু আমরা জলে মিশিয়ে জামা কাপড়ে দিই তা নয়, আমরা এই কমফোর্টটা কিন্তু বিভিন্ন কাজে বিভিন্ন সময়, আমি কিন্তু বাথরুমেও ইউজ করেছি, রান্নাঘরে ইউজ করেছি। কিভাবে করেছি চ্যানেলে ভিডিওগুলো আছে, দেখে নিও। তো দেখো আমি একটুখানি কমফোর্ট এখানে একটু বেশি করে ঢেলে নেবো। ঢেলে নেওয়ার পর এটা কি কাজ করব তোমাদের প্রথমেই বলেছি, বর্ষাকাল পড়ে গেছে, আর বর্ষাকালে কিন্তু আমাদের আলমারির জামা কাপড়ে পরতে গেলে একটা মানে বোটকা একটা গন্ধ বেরোয়। তাছাড়াও আলমারিতে জামা কাপড় থাকতে থাকতে কিন্তু একটা গন্ধ হয়ে যায়। সেই গন্ধ দূর করার জন্য এরকম একটা কন্টেনার নিয়ে নিয়েছি। আর তোমরা দেখেছো কন্টেনারটা কিন্তু ছিদ্র করে নিয়েছি আগেই, একটা লোহার শিক দিয়ে ছিদ্র করে নিয়েছি যাতে গন্ধটা ওখান থেকে বেরোতে পারে। তো চলে এসেছি একদম আলমারিতে, যেখানে আমার জামা কাপড়গুলো রয়েছে, কুর্তিগুলো রয়েছে, সেখানে এই ইটা রেখে দেবো, এই কন্টেনারটা রেখে দেবো। এই কন্টেনারটা দেখো নিচের ইসে রেখে দিলাম, দিয়ে এবার বন্ধ করে দেবো। তাহলে কিন্তু আমার এই জামা কাপড়গুলোতে দারুণ গন্ধ হবে। আর যখনই আমি জামা কাপড়গুলো বার করে, মানে চুড়িদার, ম্যাক্সি বলো, কুর্তি বলো, পরবো, দারুণ একটা স্মেল হবে। তাছাড়াও যখনই আমি আলমারিটা খুলবো, দারুণ একটা গন্ধ আমার নাকে আসবে, দারুণ লাগবে, কারণ কমফোর্টের গন্ধটা কিন্তু আমরা সবাই ভালোবাসি। তো চলো আজকের টিপসটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। আর আমার সবথেকে কোন টিপসটা তোমাদের বেশি গুরুত্বপূর্ণ, বেশি পছন্দের হয়েছে সেটা অবশ্যই জানিও। চলো আজকের মতো টাটা, আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সাথে।